প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, ছুটি নিয়ে যে তেলেসমাতি চলছে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম সরকারের প্রজ্ঞাপন এবং তার ভিত্তিতে পত্রপত্রিকার খবর যে 5 জুন বৃহস্পতিবার থেকে 10 জুন মঙ্গলবার পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি। কিন্তু পরিতাপের বিষয়, তাদের ছুটিটা তারা অতিরিক্ত ভোগ করার জন্য, যেহেতু 10 জুন মঙ্গলবার, সেক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি অর্থাৎ 11 এবং 12 জুন তারা অতিরিক্ত ছুটি 2 দিন ভোগ করলে তারা 4 দিন অতিরিক্ত ছুটি ভোগ করতে পারে। এবং সেই তাদের ছুটি অতিরিক্ত ভোগ করার কারণে 11 এবং 12 জুন ছুটি রাখবেন। এই সিদ্ধান্তের নেয়ার পরেই তারা 17 মে এবং 24 মে সকল অফিস আদালত খোলা রেখেছে। তাহলে যদি সরকারি ছুটি 11 এবং 12 অতিরিক্ত ভোগ করেন এবং তার প্রেক্ষিতে যদি 17 মে এবং 24 মে অতিরিক্ত দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ওই 11 এবং 12 জুন ছুটি অতিরিক্ত ভোগ করছে না। বিধায় শিক্ষা প্রতিষ্ঠান কেন 17 এবং 24 মে খোলা থাকবে, এটি একটি প্রশ্ন। কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হচ্ছে 1 জুন থেকে 19 জুন পর্যন্ত, ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি। অতএব ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রিত হয়ে যেহেতু 1 জুন এবং 1 জুন থেকে 19 জুন পর্যন্ত গেজেটেড ছুটি, সেই গেজেটেড ছুটির মধ্যে যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2 দিন অতিরিক্ত ছুটি ভোগ করবেন, তাদেরকে অতিরিক্ত কাজের জন্য খোলা রাখা হয়েছে। অতএব আমরা মনে করি যে এই অতিরিক্ত ছুটি কেবলমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোগ করবেন, বিধায়ী তাদের অতিরিক্ত 2 দিন খোলা রাখা হয়েছে। এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অতিরিক্ত ছুটি ভোগ করবে না। অতএব তাদের এই 17 এবং যে 24 মে খোলা রাখার যে কথাটি বলা হয়েছে, এটি সংশ্লিষ্ট সচিব এবং অধিদপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত বিশেষ করে ডিজি মহোদয় আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটা পুনর্বিবেচনা করে এই 17 এবং 24 মে যে সরকারি অফিস খোলা থাকবে তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোনো সম্পর্ক নাই, বিধায় এই 2 দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না, এই মর্মে একটি প্রজ্ঞাপন আমরা চাই। কারণ আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত ছুটি ভোগ করবেন আর তার জন্য অতিরিক্ত ডিউটি পালন করবেন, অতিরিক্ত কাজ করবেন শিক্ষক কর্মচারীরা, এটি আমরা বিশ্বাস করি না। আমাদের যে গেজেটেড ছুটি, সেই গেজেটেড ছুটি অবশ্যই ঠিক থাকতে হবে। আমরা মনে করি এটি ঠিক না থাকার অন্যতম কারণ হচ্ছে, গত 2023 সনে দেখেছি সাবেক কুখ্যাত শিক্ষামন্ত্রী দীপুমণি গ্রীষ্মের ছুটিকে কেটে সে শীতকালে নিয়ে গেছিলেন এবং সেই গ্রীষ্মের ছুটি কেটে শীতকালে নেয়ার জন্য যে সকল সরকারি আমলারা প্রেতাত্মারা কাজ করেছিলেন, সেই সকল প্রেতাত্মারা এখনো এই শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আছেন, যার কারণেই আজকে সরকারকে বিব্রত করার জন্য এই ধরনের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে একটি তামাশা করা হচ্ছে। অতএব আমরা এই তামাশা বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী অতিরিক্ত ছুটি ভোগ করবেন এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোনো রকম সংশ্লিষ্টতা নাই, বিধায় বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে আরেকটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই ছুটি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে 17 এবং 24 মে, এটি প্রজ্ঞাপন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।